উপাচার্য নিয়োগ নিয়ে ফের নতুন করে জটিলতা। নিয়োগের কমিটি নিয়ে ইউজিসির সুপারিশে একমত নয় রাজ্যের বিশেষজ্ঞ কমিটি। ইউজিসির খসড়া অনুযায়ী উপাচার্য নিয়োগে 3 জনের সার্চ কমিটি, 3 নয় 5 জন প্রতিনিধিকে নিয়ে হোক সার্চ কমিটি মনে করছে রাজ্য সরকারের বিশেষজ্ঞ কমিটি। 5 জনের কমিটিতে ইউজিসি, রাজ্যপালের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, একই সঙ্গে থাকুক মুখ্যমন্ত্রীর প্রতিনিধি এবং রাজ্যের প্রতিনিধিও মনে করছে রাজ্যের বিশেষজ্ঞ কমিটি। কলেজ ও বিশ্ববিদ্যালয় নিয়ে ইউজিসি খসড়া নিয়ে প্রকাশ করেছে এবং খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি তৈরি করে রাজ্য সরকার। আজ বিকেলে রিপোর্ট জমা দিতে চলেছে। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, কি খবর রয়েছে? কারণ আজকে বিকেলের মধ্যে যেহেতু রিপোর্ট জমা পড়তে চলেছে, কি খবর পাচ্ছ? একেবারে দেখো, আজকে বিকেলবেলা 4টা নাগাদ আমরা যেটা জানতে পারছি যে বিশেষজ্ঞ যে কমিটি, সেই কমিটি তারা তাদের রিপোর্ট শিক্ষামন্ত্রীর কাছে জমা দিতে চলেছে এবং কার্যত কিন্তু সেই রিপোর্টেই কিন্তু মূলত এই বিষয়টা উল্লেখ করা থাকছে, যেটা জানা যাচ্ছে যে যেখানে এক্ষেত্রে সার্চ কমিটি নিয়ে খসড়া যে রয়েছে, ইউজিসির যে খসড়া রয়েছে, সেই খসড়ার ক্ষেত্রে কিন্তু 3 জনের সার্চ কমিটি, 3 জনকে নিয়ে সার্চ কমিটি গঠনের যে প্রস্তাব রয়েছে, সেই প্রস্তাবে সম্পূর্ণভাবে বিরোধিতাই করা হয়েছে কিন্তু এই রিপোর্টে, যেখানে 5 সদস্যের এই সার্চ কমিটি উপাচার্য নিয়োগের জন্য 5 সদস্যের সার্চ কমিটি করতে হবে, সেই বিষয়টা বলা হয়েছে। এছাড়া আরো একাধিক ইস্যু রয়েছে, যেমন টিচারদের, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসরদের রিক্রুটমেন্ট, এছাড়া আরো অন্যান্য বিষয় রয়েছে। সেই সামগ্রিক সমস্ত বিষয় নিয়েই কিন্তু ইউজিসির যে খসড়া রয়েছে, সেই খসড়ার পরিপ্রেক্ষিতে এই বিশেষজ্ঞ কমিটি, সেই বিশেষজ্ঞ কমিটি তাদের মতামত জানিয়ে আজকে বিকেল 4টার সময় বিকাশ ভবনে তাদের সেই রিপোর্ট শিক্ষামন্ত্রীর হাতে তুলে দিতে চলেছে। ধন্যবাদ শ্রেয়সী। উপাচার্য নিয়োগ নিয়ে যে নতুন করে জটিলতা, আর এই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জয়প্রকাশ মজুমদার তার বক্তব্য কি, তিনি কি বলেছেন শোনাবো। ইউজিসি যখন পরিচালিত হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে, তখনই একটা মতলব তৈরি করা হচ্ছে, যে মতলবের প্রতিফলন আমরা দেখেছি ইলেকশন কমিশনের কমিশনার নিয়োগের ক্ষেত্রে মোদী সরকার করেছে। এই একই প্রতিফলন হচ্ছে ইউজিসি এই যে নতুন করেছে। ইউজিসির একজন, রাজ্যপালের একজন এবং সরকারের, স্থানীয় সরকারের একজন সবসময় নিজেদের লোককে প্রতিষ্ঠিত করতে পারবে বিজেপি বা এই মোদী সরকার। এটা শিক্ষা ব্যবস্থাকে এবং ইউজিসিকে রাজনীতিকরণের এক জঘন্য প্রতিক্রিয়া। এতদিন পর্যন্ত ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় যেভাবে এগিয়েছে, সেটাকে নষ্ট করে আরএসএস এর রাস্তায় এরা চলতে চাইছে। আরএসএস করণ হচ্ছে, গৈরিকীকরণের চেষ্টায় এইসব জিনিস। ইউজিসির মতন একটা নিরপেক্ষ সংস্থা, তাদেরকেও রাজনীতিকরণ করা হচ্ছে। উপাচার্য নিয়োগ নিয়ে নয়া এই সংঘর্ষ, নতুন করে জটিলতা এবং এই পুরো বিষয় নিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র তথা বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য ঠিক কি বক্তব্য শুনব। রাজ্য সরকার একটা স্বাধীন রাজ্যের মতো আচরণ করছে। তৃণমূল সরকার এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি কোনো আস্থা রাখে না। সংসদীয় গণতন্ত্রে অংশগ্রহণ করলেও নির্বাচনটা তাদের চয়েস নয়, কম্পালশন। তারা যে কোনো মূল্যে সমস্ত প্রতিষ্ঠানের উপর তাদের একদলীয় একচেটিয়া একাধিপত্য প্রতিষ্ঠা করতে চায় এবং এই সার্চ কমিটিকে কেন্দ্র করে অতীতেও রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মধ্যে, মানে সাংবিধানিক প্রধান এবং প্রশাসনিক প্রধানের মধ্যে দূরত্ব দেখা গেছে, সংঘাত তৈরি হয়েছে দেখা গেছে, যার প্রভাব পড়েছে সামগ্রিকভাবে আমাদের শিক্ষা ব্যবস্থার উপরে, বিশ্ববিদ্যালয়ের উপরে এবং বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ তার উপরে। এর থেকে পশ্চিমবঙ্গবাসী কিন্তু মুক্তি চায়। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কি বলছেন, মুখ্যমন্ত্রী কি বলছেন, তার খুব একটা প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গের মানুষের জনমনে আছে বলে কেউ বিশ্বাস করে না। তো স্বাভাবিকভাবেই এটা কেন্দ্রের বিরুদ্ধে একটা সংঘাত। যে কোনো মূল্যে ক্ষমতাকে ধরে রাখার যে রাজনীতি, আমার মনে হয় সুস্থ স্বাভাবিক ছাত্রছাত্রীরা ভবিষ্যতে তাকে প্রত্যাখ্যান করবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।